ঢাকা শহরে নতুন এক ইসলামী চিন্তাবিদের আবির্ভাব ঘটেছে। নামাজ নাই, রোজা নাই, সকাল বিকাল গাঞ্জা টানে। উনি মাইকের সামনে এসে বলেছেন, আমাদেরকে ইসলাম শেখাতে আসবেন না। আমরা ইন্টারনেট থেকে ইসলাম শিখেছি, বাউলদের কাছ থেকে ইসলাম শিখেছি, গাঞ্জা টেনে ইসলাম শিখেছি, তারপরে মাজারে গিয়ে ইসলাম শিখেছি। আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আমরা ইসলাম শেখাতে আসি নাই, আমরা তালেবান উলুম ইসলামিয়াদেরকে ইসলাম শেখাতে এসেছি। কাজিরহাট মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করো, নাজিরহাট মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করো, বাবুনগর মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করো, হাটহাজারী মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করো। যেই জনপদের উপরে শতবর্ষী এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রভাবের সাথে, দায়িত্বের সাথে, সম্মানের গৌরবের সাথে টিকে আছে, এই প্রতিষ্ঠানগুলি তার সন্তানরা থাকতে, তাওহীদি জনতা থাকতে, আল্লাহর জমিনে বাউল আর ফাউলরা আল্লাহর নামে কটূক্তি করবে, এই দুঃসাহস আমরা সহ্য করব না। মুহতারাম হাজরিন, একটি প্রতিষ্ঠান 115 বছর, এটি উৎসবের সময়। দেওবন্দিয়াতের ঝান্ডাবাহী একটি প্রতিষ্ঠান 115 বছর, এটা আমাদের ইয়াউমুল ঈদ, ঈদের আনন্দের মতো, ইয়াউমুল ফারহা, উৎসবের আনন্দের মতো। আমাদের প্রতিষ্ঠান যত বড় হয়, বয়স যত বাড়ে, আমাদের শক্তি, আমাদের তাকত, আমাদের হিম্মত, আমাদের সাহস তত বাড়ে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার আগে আমাদের সামনে আমাদের কায়েদ কথা বলেছেন, যারা চায় বাংলাদেশের জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে, বাংলাদেশের আকাশ থেকে ফুৎকারের মাধ্যমে ইসলামের আলোকে নিভিয়ে দিবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে নিশ্চিহ্ন করে দিবে, তোমাদেরকে কাজিরহাট মাদ্রাসা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। যেই কাজিরহাটে ভোজপুরে ফটিকছড়ির মতো এলাকায় শতবর্ষী এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই জমিন প্রমাণ করে বাংলার বুক থেকে ইসলামকে, কোরআনকে, ইসলামের শিক্ষাকে নিশ্চিহ্ন করা যাবে না। স্মৃতি আমাদেরকে সাহস যোগায়, স্মৃতি আমাদেরকে আলো যোগায়, স্মৃতি আমাদেরকে সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগায়। আমাকে আমার ভাই জুনায়েদ বিন জালাল সাহেবের ছোট ভাই, তিনি হাটহাজারীতে ফতেহাবাদে একটি মসজিদের খাতাবতের দায়িত্বে আছেন। তিনি তার ওয়ালেদে মোহতারাম হজরতুল আল্লাহ মকবুল এবং মশহুর বুজুর্গ মাওলানা জালাল আহমদ রহিমাহুল্লাহ, তার অনেক কীর্তিগাথা আমাকে শুনিয়েছেন। একটি স্মারক আমার হাতে তুলে দিয়েছেন। মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠানের পিছনে তার রক্ত, তার ঘাম, তার পরিশ্রম তিনি রেখে গিয়েছেন। মোহতারাম হাজরিন, শহীদ মিনারে দাঁড়িয়ে আর ঢাকা শহরে 3.5 জন ক্যামেরাম্যানের সামনে দাঁড়িয়ে যারা ইসলামের বিরুদ্ধে বড় বড় বক্তব্য দাও, আর তোমরা বলতে চাও তোমরা বাউলদের ক্ষুধাদ্রোহী, এই সমস্ত আচরণকে রক্ষা করবা, আমরাও কাজিরহাট মাদ্রাসা থেকে সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষুধাদ্রোহী বক্তব্যের কারণে বাউলদেরকে শাস্তির আওতায় না আনা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চলছে, চলবে, থামবে না, থামবে না। সমাজ আজকে 2 ভাগ হয়েছে, এক ভাগ আলেমদের পক্ষে, আরেক ভাগ তার সিরা বাউলদের পক্ষে। কথা বলেন, তার ঠিক থাকলে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে? গাঞ্জা এটা ভালো মানুষে খায় না পাগলে খায়? খাওয়ার আগে পাগল হয় না পরে পাগল হয় এটা আমি জানি না, আমার এই ব্যাপারে গবেষণা নেই। কিন্তু সুস্থ হয়ে খায় না অসুস্থ হয়ে খায়? আমরা ঢাকা শহরের এক ধরনের বুদ্ধিজীবীদেরকে দেখতেছি, বলে বাউলরা হলো ওলি আউলিয়া গাউস কুতুব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ওলি আউলিয়া যদি দেখতে হয়
আল্লামা মহিবুল্লাহ বাবনুকুরেকে দেখো, ওলিয়া উলিয়া যদি দেখতে হয় মৌলানা হাবিবুর রহমান কাসিমিকে দেখো, ওলিয়া উলিয়া দেখতে হয় কাজিরহাট মাদ্রাসা এসে দেখো। মধ্যরাত গোটা জনপদ ঘুমিয়ে, আমাদের আলেমরা ঘুমায় না, তাহাজ্জুদের নামাজে রাত্রি জাগরণ করে, তারাই হলো প্রকৃত ওলি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি সাক্ষ্য নিতে চাই, কাজিরহাটের বন্ধুরা, ঢাকা শহরের মিডিয়া দুই ভাগ, এক ভাগ আলেমদের পক্ষে, আরেক ভাগ বাউল আর ছাগলদের পক্ষে। আমার আলেমদের পক্ষে আসি না নাই? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত ধমনীতে এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে হায়াতের অংশ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, সহ্য করা হবে না, বরদাস্ত করা হবে না। ঠিক না বেঠিক? অবাক বিস্ময় আর পরিতাপের সাথে লক্ষ্য করেছি, ঢাকা শহরের এক শ্রেণীর এলিট সমাজ এখন তারা মুখের মধ্যে কষ্টিপ লেগিয়ে রেখেছে। তারা বলছে না, আমরা এই অবস্থায় কোনো কথা বলবো না। গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম চিৎকার আর গর্জন করে উঠছে, তারা বুদ্ধিজীবী, কথা বলে না। আর আপনারা কথা বলেন না কেন? বলেছে না, বাউলরা এদেশের লোকসঙ্গীতের অংশ। বাউলরা এদেশের লোকসঙ্গীতের অংশ নয়, এদেশের মসজিদ আর মাদ্রাসা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অংশ। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি অত্যন্ত বিনয়ের সাথে দেশের শত বর্ষ পেরোনয় বটবৃক্ষ হাদিসের এই মসনদের আলোকিত মঞ্চ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, যারা ঢাকা শহরে চুপ আছেন, কাজিরহাটের ওই সকল বন্ধুরা যারা সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব থেকে এখানে চুপ আছেন, আমি আপনাকে শুধু ক্ষুদ্র একটি বার্তা দিতে চাই। মৃত্যুর পরে আপনার প্রথম প্রশ্ন হবে মান। জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলবেন আমাদের রবকে। ঈমানের সাথে বলেন আমাদের রবকে। ইজ্জত আর সম্মান সবচেয়ে বেশি কার? মুহতারাম হাজরিন, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা 800 কোটি মানুষ পাঠিয়েছেন। রানিং টাইম এই মুহূর্তে 800 কোটি মানুষকে তিনি আমার রব আল্লাহ বলার তৌফিক দেন নাই, মাত্র 600 কোটি মানুষকে সেই তৌফিক দিয়েছেন। কাজিরহাটের বন্ধুরা, শতবর্ষে একটি দিন ও বটবৃক্ষের ছায়ায় আপনি আপনার জীবন অতিবাহিত করছেন। আপনি সেই মানুষদের মধ্যে একজন, যাদেরকে রব্বুল আলামিন আমার রব আল্লাহ বলার মহান সৌভাগ্য দান করেছেন। অনুভূতি আর বিশ্বাসের সাথে দুহাত তুলে বলুন আমাদের রবকে। যারা আজকে চুপ আছেন গণমাধ্যমে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ঢাকাতে, বাউলদের বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আরে উজবুক, আমার বাবাকে গালি দিলে আমার কলিজায় লাগে, আমার মাকে গালি দিলে আমার কলিজায় লাগে, আমার নবীকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। তুমি যদি চুপ থাকো, মুসলমান নাও, তুমি মুনাফিকের নামান্তর। 115তম বছর যে প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠান এই কথা সুস্পষ্টভাবে প্রমাণ করে, এই জমিন কোরআনের জমিন, ইসলামের জমিন, তাওহীদি জনতার জমিন। সাথে সাথে এই কথা প্রমাণ করে এই জমিন ক্ষুধাদ্রোহী বাউলদের জমিন নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 3 প্রান্ত থেকে 3টি আয়াত উপস্থাপন করেছি। প্রত্যেকটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন একটি নির্ধারিত বিষয় তুলে ধরেছে। প্রত্যেকটি আয়াতের সাথে আরেকটি আয়াতের রাবেতা আছে, প্রত্যেকটি আয়াতের সাথে আরেকটা আয়াতের সংযোগ আছে, প্রত্যেকটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সম্পর্ক আছে, প্রত্যেকটা আয়াতের সাথে আরেকটা আয়াতের রিশতা আছে। এবং আমি উচ্ছ্বাসের সাথে এই কথাও বলতে চাই, কোরআনের এই 4টি আয়াতের সাথে আমাদের কাজিরহাট মাদ্রাসা, আমাদের মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা, যারা মাথায় টুপি, মুখে দাড়ি, অন্তরের মধ্যে তেজদীপ্ত ঈমান নিয়ে বসে আছেন, আমাদের প্রত্যেকের এই কিতাবটার সাথে সম্পর্ক আছে। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পৃথিবীর কোনো নোবেল আর উপন্যাসের সাথে আমাদের সম্পর্ক নয়,
কারো সম্পর্ক দিল্লির সাথে, কারো সম্পর্ক পিন্ডির সাথে, কারো সম্পর্ক ভারতের সাথে, কারো সম্পর্ক আমেরিকার সাথে। তাওহীদি জনতার সম্পর্ক ইন্ডিয়ার সাথে নয়, ভারতের সাথে নয়, দিল্লি আর পিন্ডির সাথে নয়, আমাদের সম্পর্ক কোরআনের সাথে। জোরে বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে একটা সুস্পষ্ট বিষয় পরিষ্কার করেছেন। এই আয়াতের তর্জমা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপনের আগে আমি কিছু সময়ের জন্য আপনাদেরকে নিয়ে যেতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, মদিনার সেই সুবাসিত অঙ্গনে, যেখানে নবীজি ছিলেন আর তার সাহাবীরা ছিলেন। নবীজি ছিলেন, হযরত আবু বকর ছিলেন, নবীজি ছিলেন, হযরত ওমর ছিলেন, নবীজি ছিলেন, হযরত উসমান ছিলেন, নবীজি ছিলেন, হযরত আলী ছিলেন, নবীজি ছিলেন, হযরত হাসান ছিলেন, নবীজি ছিলেন, হযরত হুসাইন ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের যে নামের সাথে আমাদের প্রেম, সাহাবীদের যেই নামের সাথে আমাদের মোহাব্বত, সাহাবীদের যেই নামের সাথে আমাদের আন্তরিকতা, সাহাবীদের যে নামের সাথে আমাদের মর্যাদা, সাহাবীদের যে নামের সাথে আমাদের প্রেম আর মোহাব্বত, এই নামগুলির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি জিজ্ঞেস করে আপনাদেরকে, কাজিরহাটের বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা আমাদের কাছে নতুন না পুরান? জোরে বলেন। দূরের না কাছের? দূরের না কাছের? দূরের না কাছের? অপ্রিয় না প্রিয়? অপ্রিয় না প্রিয়? আমাদের কাছে এই নামগুলি দুঃখের না আনন্দের? দুঃখের না আনন্দের? যে নামগুলো আমাদের কাছে প্রিয়, যে নামগুলো আমাদের কাছে কাছের এবং নিকটবর্তী, যেই নামগুলো আমাদের কাছে প্রিয়, যে নামগুলো আমাদের হৃদয়ের, এই নামগুলির সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। ওমর বলেছেন, ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب سواد الشعر। লম্বা হাদিস। হযরত ওমর বলেন যে আমরা একদিন বসে আছি নবীজির দরবারে, হঠাৎ করে একজন আগন্তুকের আগমন হলো। আশ্চর্যের বিষয় হলো, এমন একজন আগন্তুক যাকে আমরা কখনো দেখিনি। তিনি এই শহরের নন, এই নগরের নন, এই বন্দরের নন। তিনি আমাদের কাছে আজনবী ছিলেন, অপরিচিত ছিলেন। সাধারণত অপরিচিত মানুষ তিনি দূর থেকে আসেন, উটে আরোহণ করে আসেন, ঘোড়ায় সওয়ার হয়ে আসেন। তার গায়ের মধ্যে ক্লান্তি থাকে, শ্রান্তি থাকে, তার কাপড়ের মধ্যে ভাঁজ থাকে, ক্লান্তির পরত থাকে তার শরীরের মধ্যে। আমরা বিস্ময়ের অবাক হয়ে লক্ষ্য করলাম, আগন্তুক তিনি এলেন শুভ্রমণ্ডিত, তবে তার দাড়িগুলো কালো ছিল, চুলগুলো কালো ছিল। তিনি এলেন, লা ইয়ারা আলাইহি আসারুস সাফার, তার গায়ের মধ্যে এক চিলতে ক্লান্তি আমরা দেখলাম না, এক চিলতে অবসাদ আমাদের পরিলক্ষিত হলো না, এক চিলতে শ্রান্তি আমরা দেখলাম না। তিনি এলেন এবং নবীজির নিকটবর্তী হয়ে বসলেন। কতটা নিকটবর্তী? আমি আর আমাদের সম্মানিত অতিথিরা যতটা নিকটবর্তী হয়েছে অতটা না, এর চেয়েও বেশি। বলেন যে তার হাঁটু এবং নবীজির হাঁটু এভাবে মিল হয়ে, তার হাঁটু নবীজির হাঁটু এভাবে মিল হয়ে পারস্পরিক ঘনিষ্ঠ হয়ে বসলেন। এর চেয়ে অবাক আর বিস্ময়ের বিষয় ছিল, তিনি রসুলকে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করলেন। বললেন, আখবিরনি, আখবিরনি, প্লিজ আমাকে ইনফর্ম করুন, আমাকে অবগত করুন, আমার সামনে উপস্থাপন করুন। আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। নানা বিষয়ে তিনি প্রশ্ন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি প্রশ্নের উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে উপস্থাপন করতে লাগলেন, তার উত্তর দিতে লাগলেন, জবাব দিতে লাগলেন। আরও বিস্ময়কর বিষয় ছিল, নবীজি যখন জবাব দিচ্ছেন তখন তিনি বলছেন সদাক্তা, তিনি বলছেন সদাক্তা, তিনি বলছেন সদাক্তা, ইউ আর রাইট, আপনি সঠিক বলেছেন।
আপনি সঠিক বলেছেন, আমাদের কাছে বিষয়ের ঘোর কাটছিল না। একই করে হয়, একজন সওয়ালকারী, একজন অনুসন্ধিৎসাকারী, একজন প্রশ্নকারী, একজন জানতে চাওয়া মানুষ, তিনি রসুলকেই প্রশ্ন করছেন। আবার রসুল যখন তাকে প্রশ্নের আলোকে উত্তর প্রদান করছেন, তখন তিনি আবার বলছেন, সদাক্তা, আপনি সঠিক বলেছেন, আমাদের ঘোর কাটছিল না, আমরা অবাক হতে থাকলাম, আমরা বিস্ময় অভিভূত হতে লাগলাম, একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। কাজের হাটের বন্ধুরা, লক্ষ্য করে শুনবেন। প্রথম প্রশ্ন করা হলো, আগন্তুক প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে রাসূল, আমাকে ঈমান সম্পর্কে আপনি অবগত করুন। আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। আখবিরনি আনিল ঈমান, আমার সামনে ঈমানের পরিচয় দিন। কাজীর হাটের বন্ধুরা, আমি জিজ্ঞেস করতে চাই, আমরা এখানে যারা উপস্থিত, আমাদের প্রত্যেকের অন্তরে ঈমান আছে না নাই? জোরে বলেন। আমাদের ঈমান দুর্বল না শক্তিশালী? আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী বয়সের বার্ধক্যের নুজ্জ প্রায় দুজনের উপর ভর করে চেয়ারে বসেন। এরপরেও তিনি যখন ইসলামের পক্ষে স্লোগান তোলেন, বাতিলের তাগুতের বিরুদ্ধে, তার তর্জনী যখন আকাশের দিকে ওঠে, ঢাকায় বসে বাতিলের তাগুত থরথর করে কাঁপতে থাকে। এটা শরীরের পাওয়ার না ইমানের পাওয়ার? শরীরের পাওয়ার না ইমানের পাওয়ার? আওয়াজ দিয়ে বলবেন ভোজপুর কাজীর হাটের বন্ধুরা, সাহসী ঈমান আমাদের অন্তরে আছে না নাই? আখবিরনি আনিল ঈমান, হে রাসূল, আমাকে ঈমান সম্পর্কে খবর দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ে বললেন। এক নম্বর হলো আন তুমিনা বিল্লাহ, সবার আগে ঈমান কার উপরে? আরো জোরে বলেন। সবার আগে ঈমান কার উপরে? সবার আগে ঈমান কার উপরে? কোনো ব্যক্তির যদি সবার আগে ঈমান আল্লাহর বদলে অন্য কোথাও থাকে, সে ঈমানদার হবে না মুশরিক হবে। কোনো ব্যক্তির যদি আল্লাহর বদলে মাজারের প্রতি ঈমান থাকে, মুমিন হবে না মুশরিক হবে? আমানতু বিল্লাহ, রাসূল বলেছেন আন তুমিনা বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হলো ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর কিতাবের প্রতি ঈমান, 4 নম্বর সমস্ত নবী রাসূলদের উপর ঈমান, 5 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 6 নম্বর তাকদীরের প্রতি ঈমান। আলোচনার সময় সংক্ষেপ, আমি শুধু জিজ্ঞেস করতে চাই কাজীর হাটের বন্ধুরা, আমার নবী যেই 6টা বিষয় বলেছেন, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের ঈমান আছে না নাই? লক্ষ্য করে বুঝবেন। 1 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, হে রাসূল, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল বিষয় বললেন কয়টা? 6টা। 2 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। পৃথিবীতে অনেক ধর্ম, পৃথিবীতে অনেক মতবাদ, পৃথিবীতে নানান রকমের বিভিন্ন বিষয়, পৃথিবীতে বিভিন্ন রকমের দলীয় আদর্শ। আমি জিজ্ঞেস করতে চাই কাজীর হাটের বন্ধুরা, আমাদের ধর্ম একটাই, আওয়াজ দিয়ে বলবেন সেই ধর্মের নাম কি? জোরে বলেন, মহব্বতের সাথে বলেন। আমাদের ধর্ম, আমাদের ধর্ম, আমাদের ধর্ম, আমাদের দুনিয়াও ইসলামের উপরে, আখিরাতেও ইসলামের। জোরে বলেন। দুনিয়াতেও আমাদের ধর্ম, আখিরাতেও আমাদের ধর্ম। কবরের মধ্যে যাওয়ার পর ইসলাম নিয়ে প্রশ্ন আসে না নাই? মনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন মান মান, 2 নম্বর প্রশ্ন মা মা, মনে রাখবেন। আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে জানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি ভিত্তি সম্পর্কে বলেছেন। আমি বিশ্বাস করি 115 বছর পেরিয়ে, শতবর্ষই দ্বীনে বৃক্ষ তার ছায়া যখন চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, আমি জানি কাজীর হাটের বন্ধুরা ইসলামের প্রত্যেকটি বিষয় সম্পর্কে তারা আমার চেয়ে ভালো জানেন। বলেন, ইসলামের ভিত্তি কয়টা? 1 নম্বর কালেমা, 1 নম্বর, 2 নম্বর, বলেন 2 নম্বর, 3 নম্বর রোজা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে বলুন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বিষয় তাকে অবগত করলেন। এরপরে আরেকটি প্রশ্ন করলেন। এই কথা বলে আমি আমার আলোচনার সমাপনের দিকে যাব। আখবিরনি আনিল ইহসান, হে রাসূল আমাকে ইহসান সম্পর্কে বলুন। কাজীরহাটের বন্ধুরা, একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ঈমান শরীরের বাইরে থাকে না অন্তরের ভিতরে থাকে? জোরে বলেন। অন্তরের ভিতরে থাকে। ঈমান সব সময় অন্তরের ভিতরে। ঘুমিয়ে আছেন তখনই ঈমান, ঘুম থেকে উঠেছেন তখনই ঈমান, ঘুমাতে যাবেন তখনই ঈমান, গোসল করতে গিয়েছেন তখনই ঈমান, স্ত্রীর সাথে আপনি ঘনিষ্ঠ তখনই ঈমান, দোকানদারি করছেন তখনই ঈমান, ব্যবসা প্রতিষ্ঠানে আছেন তখনই ঈমান, মসজিদে গিয়েছেন তখনই ঈমান, ব্যাংকে গিয়েছেন তখনই ঈমান। তার নাম মুসলমান। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এবার আবার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের কাজিরহাট মসজিদে শুক্রবারের দিন মাঝে মাঝে জুতা চুরি হয় কি হয় না? জোরে বলেন। এই জুতা চোর যে নামাজ পড়তে আসছিল, এটা কি মুসল্লি ছিল না জুতা চোর ছিল? এবার আমাকে বলেন, এই জুতা চোর যে জুতা চুরি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন, এই বিশ্বাস তার অন্তরের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আছে। পার্থক্য একটা। ঈমান হলো অন্তরের মধ্যে, ঈমান তো আছেই, কিন্তু যখন মুমিন তাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু وقال الله تبارك وتعالى محمد رسول الله والذين معه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলে ইবাদতের নিয়তে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহতারাম সম্মানিত সভাপতি, বাংলাদেশের ঐতিহ্যের ধারক ঐতিহ্যবাহী কাজিরহাট মাদ্রাসার 115তম বার্ষিক মাহফিল, মঞ্চে উপস্থিত আছেন গোটা চট্টগ্রামের সর্ববৃহৎ দ্বীনের প্রতিষ্ঠানসমূহের সম্মানিত মহাপরিচালকগণ, উপস্থিত আছেন সমাজসেবক, দিনদার, বুদ্ধিজীবী, সামাজিক নানা কর্মের মাধ্যমে আলোকিতজন এবং আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমী, দিন প্রেমী, কোরআন প্রেমী, নবী প্রেমী, আখেরাত প্রেমী তাওহীদি জনতা। আজকের 115 বছরতম এই মাহফিলটির শুরু থেকে শেষ পর্যন্ত যারা কথা বলেছেন, যারা কথা বলবেন, যারা আয়োজন করেছেন, লক্ষ টাকা দিয়ে, হাজার টাকা দিয়ে মাহফিলে উপস্থিত হয়ে পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, ব্যানার, ফেস্টনে নানাভাবে সহযোগিতা করে যারা আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার পেছনে ভূমিকা রেখেছেন, আল্লাহ তাআলা সকলের খেদমতকে আখিরাতের জন্য কবুল করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি কাজিরহাট মাদ্রাসায় এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে, তবে সেটা মাহফিল উপলক্ষে ছিল না। আশেপাশে কোথাও মাহফিল ছিল, জিয়ারতের জন্য, বরকত নেওয়ার জন্য আসার সুযোগ হয়েছে। আজকে মাহফিলে এসে আমি দুটো তথ্য জেনেছি। একটি হলো এই প্রতিষ্ঠানের বয়স 115 বছর। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে, ভোজপুরবাসীর কাছে অথবা কাজিরহাটবাসীর কাছে এটা খুব ছোট তথ্য হতে পারে যে চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে, ফেনী শহর থেকে অনেক দূরে, ফটিকছড়ি নগর থেকে অনেক গভীরে একটি প্রতিষ্ঠান 115 বছর ধরে তার দ্বীনের চেরাগ জ্বালিয়ে যাচ্ছে। একটি প্রতিষ্ঠান 115 বছর ধরে দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছে। একটি প্রতিষ্ঠান 115 বছর ধরে দ্বীনের বাতি জ্বালিয়ে যাচ্ছে। একটি প্রতিষ্ঠান 115 বছর ধরে দ্বীনের আলো প্রজ্বলন করে যাচ্ছে। এটা আপনার কাছে ছোট তথ্য হতে পারে। আমি ঢাকা থেকে আসা আপনাদের ভালোবাসার একজন ভাই, আমার কাছে এটা ছোট তথ্য নয়, বরং 115 বছর ধরে যেই জনপদের মধ্যে
দেওবন্দিয়াতের পতাকাবাহী একটি প্রতিষ্ঠান থাকে 115 বছর ধরে, যেই নগরের মধ্যে, যেই জনপদের মধ্যে, যেই গ্রামের মধ্যে, যেই শহরের মধ্যে, যেই লোকালয়ের মধ্যে 115 বছরের অধিক সময় ধরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান থাকে, সাহসের সাথে, প্রভাবের সাথে এই প্রতিষ্ঠান আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। মোহতারাম হাজরিন, আপনার কাছে এই তথ্য কতটা হৃদয় স্পর্শ আমি জানি না, আপনার কাছে এই তথ্য হৃদয়ের কতটা গভীরে দাগ আঁকে এটা আমি জানি না, আপনার কাছে এই তথ্য হৃদয়ের কতটা ভিতরে আপনাকে বার্তা দেয় এটা আমি জানি না। আমি আপনাকে বলছি, যেখানে 115 বছর পর্যন্ত দেওবন্দিয়াতের ঝান্ডাবাহী, হক্কনিয়াতের ঝান্ডাবাহী, সাহাবায়ে কেরামের মর্যাদার ঝান্ডাবাহী, উলামায়ে ইসলামের মর্যাদার ঝান্ডাবাহী কাজিরহাট মাদ্রাসার মতো দ্বীনি প্রতিষ্ঠান সগৌরবে তার মাথা উচ্চকিত করে দাঁড়িয়ে থাকে, এই কথা প্রমাণ করে এই জমিন থেকে, এই জনপদ থেকে ইসলামের নাম নিশানা যারা মুছে দিতে চায় তারা ব্যর্থ হবে। ইসলাম বিজয় হবে, ইসলামের বার্তা বিজয় হবে। আমরা গতকালকে দেখেছি সারা দেশের ওলামায়ে কেরাম যখন আউল ফাউল আর বাউলদের বিরুদ্ধে কথা